আলহামদুর মধ্যে পাইছো আলা দলিন, গোমরাহ, দল্লান দলিন মানে পথভ্রষ্ট। এখন এই তরজমা তুমি যেখানে সেখানে লাগাইলে কপাল করে যাবে। কেমনে কয় অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আলহামদু সূরার মধ্যে দল্লিন, এখানে দল্লান দল্লিন, দল্লানের অর্থই হলো গোমরাহ, পথভ্রষ্ট। এখন ওখানে ওয়ালা দল্লিন মানে পথভ্রষ্টতার থেকে আমাকে বাঁচাও। ওই তরজমা যদি অদ্দুহার মধ্যে কও আমার রসুলকে আল্লাহ পাইছেন পথভ্রষ্ট, আল্লাহ হেদায়াত দিছেন, তোমার ঈমান চলে যাবে, বিয়া করলে বউ তালাকের রাস্তায় চলে যাবে। এই জন্য কোরআনের শুধু তরজমা দিয়া না, তুমি শুধু ইবাদতের অর্থ করলে হবে না। এখানে ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামরা কি করে গেছেন। আরে মুফাসসিরিনে কেরামদের তরজমা ধরবা কেন? কারণ তাদের তরজমার মূল্য বেশি। কারণ তোমার আমার জবান নাপাক গীবতের কারণে, মিথ্যা বলার কারণে, গালির কারণে, তোমার আমার চক্ষু নাপাক বেগানা দেখার কারণে, তোমার আমার হাত নাপাক অন্তর নাপাক। কিন্তু যারা তাকওয়ার মানদণ্ডে ছিলেন, ইচ্ছা করে গুনাহ করে নাই, গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে নাই, এদের ব্যাখ্যা নিবা, জীবনের বন্ধ তালা খুলে যাবে। মুফাসসিরিনে কেরাম তরজমা নিছেন, বলে ইবাদত দিয়ে এখানে উদ্দেশ্য মারিফত। মারিফত তার মানে হলো যারা বলে মারিফত বলতে কিছু নাই, প্রমাণ হয়ে গেল তারা মূর্খ, ধর্মান্ধ। আল্লাহ পাক এই আয়াতে বুঝায় দিলেন আমি মারিফতের জন্যই মানুষ বানাইছি। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এখানে আরেকটা প্রশ্ন, আরে ভালো করে বুঝেন, আল্লাহ ডাইরেক্ট মারিফত বলেন না, ইবাদত দিয়া কেন বুঝাইছেন? মারিফতের লাইনে আরেক দল আছে, ভণ্ড। আছে না নাই? একদল ভণ্ড যারা মারিফত মানে না, আরেক দল ভণ্ড যারা মারিফতের সম্রাট হয়ে বসে আছে, ইবাদত নাই। এরকম নাই? শুধু মারিফতের সম্রাট না, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কালেমা নাই, গোসল নাই, কিচ্ছু নাই। আল্লাহ বুঝাই দিয়েছেন ইবাদতের মাধ্যমেই মারিফত। মারিফত যদি অর্জন করতে চাও, ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরিয়াত নিসতে বেরু শরিয়াত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গুলামি। ইবাদত ছাড়া মারিফত হয় না বলে কেমন? আমাদের মুরব্বীরা, আমাদের আহলুল্লাহরা উদাহরণ দিয়েছেন, গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, কথা কেন? গাভীর দুধের ভেতরে ঘি আসেনি, ছানা। এখন এখানে 20 কেজি দুধ আইনা দিল একটা পাত্রে, আর মাইকে বলে দিলাম এই এলাকার মানুষ, এই দুধের ভিতরে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। এক বোকা এসে হাত দিয়ে খুঁজতেছে, দেখি পাইনি আধা কেজি। খুঁজতে 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 24 ঘন্টা পাবে 100 টাকা পাবে। তার মানে দুধের মধ্যে মাখন নাই। বলেন সত্য কথা বলেন, আছে কথাটা কত পার্সেন্ট সত্য? কইটা দেখা যায় না তো। আছে ঠিক, দেখা যায় না। বের করবি কেমনে? মেহনত কর। ঠিক ইবাদতের মধ্যে, শরীয়তের মধ্যে মারিফত আছে, বলে কত পার্সেন্ট সত্য? 1000% সত্য। দেখা যায় না কেন? বলে মেহনত করো। কি মেহনত? বলে তাকওয়ার মেহনত লাগাও। তাকওয়ার মেহনত যখন করবা তখন দেখবা দুধের মধ্যে মেহনত করো, মেহনত করতে করতে দেখবা মাখন ভেসে উঠেছে। শরীয়তের ময়দানে মেহনত করো, ইবাদতের ময়দানে মেহনত করো, হঠাৎ করে দেখবা মারিফতের দরজা খুলে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা ময়দানে আগাইতে থাকো, চেষ্টা করে যাও।
চেষ্টা যদি করার মতো করতে পারো তাকওয়ার লাইনে, দেখবা আল্লাহ একটা রাস্তা খুলবেন না, সুবুলানা আই তুরুকানা, অনেক রাস্তা খুলে দিবেন। রাস্তা একটা না, অনেক। যেই কোন রাস্তা দিয়ে দৌড় দিবা, সামনে গিয়ে দেখবা জান্নাতের দরজা খুলে যাবে। ইমামে আবু হানিফার দরজা দিয়ে ঢোকো, দেখবা ওখানে সামনে আগাইতে আগাইতে সিরাতুল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মাইনে ওই রাস্তায় ঢোকো, দৌড়াও, দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির রাস্তায় দৌড়াও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তায় দৌড়াও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে মোলাকাত হয়ে যাবে সবাই। কারণ এরা তাকওয়ার ময়দানে নিজেদের জীবনকে সুন্দরভাবে আস্তর করে নিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, এদের তাকওয়ার কোনো অভাব নাই। ইমামে আজম কি পরিমাণ তাকওয়াওয়ালা, সারা রাত বয়ান করলে শেষ করা যাবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। এবার আসেন, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি? কথার জবাব হলো মানুষের জীবনের প্রত্যেকটা সাইডে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন কোন রাস্তা, এমন কোন কাজে মুমিনের নাই। আপনি বাথরুমে যাবেন, সেখানেও আপনার আল্লাহর নির্দেশনা। কেমনে ঘুমাবেন, কেমনে খাবেন, কিভাবে ব্যবসা করবেন, চাকরি করবেন, সব জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন ইবাদত। দুনিয়াতে যা করবেন সব ইবাদত। এই ইবাদত কেন করব? কেন বলে, ইবাদত করার মূল টার্গেট আমার রবের সাথে মোলাকাত। ইবাদত করার মাকসাদ হলো রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি আমার মোলাকাত যদি চাও, নেক আমল করো, শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। তো ইবাদত কেন করব? রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। আল্লাহ তাআলা সে জান্নাত আমাকে বিনা হিসাবে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইবাদত কিভাবে করব? মনে চাইছে পূর্ব দিকে ফিরে নামাজে দাঁড়াবো, হবে না। মনে চাইছে উল্টা পাল্টা মন গড়া যাকাত দিব, হবে না। কয় এক কথায় জবাব, ইবাদত কি? জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? রবের মোলাকাত, বিনিময়ে পুরস্কার জান্নাত। কিভাবে করব? এক কথায় জবাব, রাসূলের আদর্শ অনুযায়ী। কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে? রাসূলের আদর্শ পারফেক্ট, পাওয়ারফুল। এক কথায় জবাব, রাসূলের আদর্শই হলো পাক, দুনিয়ার বাকি সবার আদর্শ হলো নাপাক। দুনিয়ার সবার আদর্শ একমাত্র নবীর আদর্শই পাক, দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক। কেন? বান্দার চোখ নাপাক, অন্তর নাপাক, জবান নাপাক, ওই বান্দা খায়ও নাপাক। 3 বেলা খাইয়া যারা বিড়ি টানে, মদ পান করে, এদের অন্তর বড় নষ্ট, এদের বিবেক বড় নষ্ট, এদের পাক পবিত্রতার কোনো ভালাই নাই। এরে নবীর উম্মতের দল, রাসূলের আদর্শ দিয়াই জীবনটারে পাক করো। কারণ আমার রাসূল এমন পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসছেন। নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার, যেই নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসে। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীর আদর্শ মানার কারণে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের মধ্যে এতটা তাকওয়া বেশি যে জান্নাতের সুসংবাদ পাইয়াও তারা জীবনভর কান্না করেছে। আবু বকরের কান্না, ওমরের কান্নার ইতিহাস, সাহাবায়ে কেরামের কান্নার ইতিহাস।
এমনকি রহমতের নবীরও কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই মায়ের